মৌলবাদী আর ইসলাম বা মুসলিম কিন্তু এক নয়। যেরকম নীল নদের পানি নীল নয়, সেরকম জামাত ইসলাম ইসলাম নয়। জাগো সনাতনী জাগো, জঙ্গিবাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, মৌলবাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও। এটা মৌলবাদী থেকে বলবেন তৌহিদি জনতা, গুপ্ত সংগঠক, আসলে এরা সকলেই এক। এদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে সনাতনী সম্প্রদায়কে বিলুপ্ত করা, এবং এরা বিভিন্নভাবে গুপ্ততার মাধ্যমেই এই বিলুপ্ত করার জন্যই এই যে নয়ন সাধু, আজকে যেটার জন্য আসলাম, এই নয়ন সাধুকে তারা জীবন্ত আটকিয়ে রেখে মেরে পুড়িয়ে দিয়েছে। তাতে আমরা পুরো পেয়েছি তাদের দেহ। এর আগে আমার দীপচন্দ্র দাস ভাইকেও জীবন্ত পুড়িয়েছিল। মানে এদের সবকিছুই হচ্ছে সনাতনী নিধন, বাংলাদেশ থেকে সনাতন নিধন করতে হবে, এটাই তাদের পরিকল্পনা। এবং এই গুপ্ত সংগঠনের একটি মূল উদ্দেশ্য হচ্ছে তৌহিদি জনতা। এই তারাই আসলে তৌহিদি জনতা বলে কিছু নাই, এটা জামাত ইসলামের কিছু লোক, কিছু প্রোপাগান্ডা লোক, তারা এরকম বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে আক্রান্ত করে, এবং হঠাৎ তারা আক্রান্ত করে টাকার বিনিময়ে তাদেরকে দেয় এবং তাদেরকে ট্রেনিং দেয়, এবং তাদেরকে মেরে ফেলা হয়। তারা আগে যেরকম রক কাটতো, এখন তারা পুরাচ্ছে। রক কাটা আগে ইতিহাসে ছিল, গুপ্ত সংগঠক হিসেবে তারা পুরাতো, এখন তারা রক কাটতো, এখন তারা পুরাইতেছে। কেন আমি অনেক মুসলমান দেখেছি যারা টুপি পরে না, কিন্তু তাদের মতো ভালো মানুষ, এবং তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের মতো ভালো মানুষ আমি আসলেই দেখি নাই। আবার অনেকেইকে দেখেছি তারা টুপি পরে, কখনোই নামাজ পড়ে না, এবং তারা বিভিন্নভাবেই হিন্দুদের উপর অত্যাচার। মৌলবাদী আর ইসলাম বা মুসলিম কিন্তু এক নয়। অনেক মুসলিম আছে যারা ভালো মানুষ, কিন্তু অনেক তৌহিদি জনতা আছে বা মৌলবাদী আছে, তারা ভালো মানুষ না। যেরকম নীল নদের পানি নীল নয়, সেরকম জামাত ইসলাম ইসলাম নয়। হত্যাযজ্ঞ হচ্ছে, বাড়ি দখল হচ্ছে, মঠ মন্দির দখল হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসায়ীদের চাঁদাবাজি হচ্ছে, এগুলো বন্ধ করা যাচ্ছে না। সেই জন্য আমরা বলেছি যে অনতিবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন মাননীয় সংসদে পাশ করে সনাতনী সম্প্রদায়কে কৃতজ্ঞের পাশে আপনি আবদ্ধ করবেন। এটাই হলো আজকে আমাদের অন্যতম দাবি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন ডিসেম্বর মাসে ভালুকায় ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে নির্মমভাবে পুড়ে হত্যা করা হয়েছে। আমরা দীপুচন্দ্র দাসের এই হত্যাকারীদের বিচার নিশ্চিতের জন্য অনতিবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আমরা আজকের এই মানববন্ধন থেকে বিচার দাবি করছি বন্ধুরা আমার। কারণ আমরা দেখেছি ঘটনা ঘটে, হত্যা হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের বিচার নীরবে থেকে যায়, তাদের আর বিচার হয় না। সেই জন্য অনতিবিলম্বে এই দুটি হত্যাকাণ্ড সহ সকল স্পর্শকাতর হত্যাকাণ্ডকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল এনে দ্রুত বিচার নিষ্পত্তি করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, ইতিমধ্যে যিনি জনতার প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন, তারেক রহমানকে সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি, এবং সেই সাথে আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি 5টি মন্দিরে প্রায় 6 কোটি টাকা অনুদান দিয়েছেন। তিনি সংখ্যালঘু সম্প্রদায় সহ বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নৃগোষ্ঠীর আদিবাসীদের দেখভালের জন্য একজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন বিজন কান্তি সরকারকে। সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। মানুষ কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবে। আমরা ইতিমধ্যে দেখেছি ফুটপাতে কিভাবে জ্যাম হতো, ব্যবসায়ীরা ব্যবসা করতো, পাশাপাশি রাজপথেও তাদের মালামাল রাখতো, যানজট সৃষ্টি হতো। তার ঐতিহাসিক যুগান্তকারী এক সিদ্ধান্তে আজকে ফুটপাত গুলো আমরা দেখছি জ্যাম মুক্ত হয়েছে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ। চিন্তা ভাবনা নিয়ে আজ দেশ পরিচালনা করছেন। আমরা বলতে চাই সনাতনী সম্প্রদায় আপনার পাশে আছে। যেভাবে ভোট দিয়ে আপনাকে নির্বাচন করেছে, আপনি যদি সঠিক মূল্যায়ন করেন, নয়ন সাধুর প্রকৃত বিচার যেন বাংলাদেশে নিশ্চিত করে, এবং সেই অপরাধীকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য আমি আজকের এই মানববন্ধন থেকে সেই জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের সর্বোচ্চ প্রতিটি জেলা উপজেলায় প্রত্যেকটা জায়গায় যে দুর্ঘটনা এবং সনাতনীদের যে নির্মম অত্যাচার অবিচার চলছে, সেই বিষয়ে আমি বাংলাদেশ সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, যেমন এবং বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি, বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, যেমন অনতিবিলম্বে দোষীদেরকে সাব্যস্ত নিশ্চিত করে এবং দ্রুত বিচার আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য